সংবিধানে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং গণভোটের বিধান ফিরে আসছে। সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। তারপরে এটা পুনর্বহাল হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা এবং পরিবর্তনটা আসলে এটাই দরকার। একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা যদি গড়ে তোলা যায় তাহলে অনেক পরিবর্তন হবে। আর যদি সেটা না হয় তাহলে কোনো পরিবর্তন হবে না। এই যে যারা সংস্কার, জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, তারপরে দ্বিতীয় শপথ নিয়ে যে যারা মাথা ঘামায়, এগুলি একেবারেই অর্থহীন। আগে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন বা জনগণের মানে প্রকৃত রায়ের প্রতিফলন যখন ঘটবে, এই ব্যবস্থাটা হচ্ছে প্রাথমিক গণতন্ত্রের প্রথম ধাপ। তারপরে আপনি সেই সংসদকে কত কার্যকর করতে পারবেন, তারপরে অন্যান্য প্রতিষ্ঠান কিভাবে কার্যকর হবে, সেগুলি সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেটাকে ঠিক করতে হবে। আজকে সেই কাজটা হলো। আপনি কল্পনা করেন যে ২০০৮ সালের নির্বাচনের পর ক্ষমতায় এসে শেখ হাসিনা কি করলো? প্রথমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা খতম করে দিল, জবাই করে দিল। খায়রুল হকের সেই একটা রায়ের প্রেক্ষিতে খতম করে দিল। আর এই সরকারের আমলে ৪ মাসের মাথায় এসে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনঃপ্রবর্তন হলো বা বহাল হলো, ফিরে আসলো। আইনমন্ত্রী বলছেন যে আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আমার মানে একটা মনে মনে একটা আশা ছিল, এটলিস্ট বর্তমান যারা ক্ষমতায় আছে, ক্ষমতার বাইরে আছে, এই শক্তিটা ১০ বছর থাকুক। তারপরে কিছু বিধিবিধান, ব্যবস্থা তারা কার্যকর করুক। তারপরে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসুক। সেখানে তার অধীনে নির্বাচনগুলি হোক। কিন্তু এখন ১০ বছর একটা ইন্টারিম পিরিয়ড ধরে মৌলিক কিছু পরিবর্তন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, গণতন্ত্রের রাজনৈতিক কালচার যেটা এখন শুরু হয়েছে, সেটা আরেকটু পাকাপোক্ত হোক। তারপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হোক। আওয়ামী লীগও প্রয়োজনে ফিরে আসুক। কারণ ততদিনে আমার ধারণা যে শেখ হাসিনা বাঁচবেন না। শেখ হাসিনার বিদায় নেওয়া দরকার রাজনীতি থেকে। কারণ শেখ হাসিনা যদি তার যেই মানসিক ট্রমা, মেন্টাল ট্রমা, এই ট্রমা নিয়ে সে যদি ফিরে আসে, বাংলাদেশে কোনো ব্যবস্থাই টিকবে না। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আবার জবাই হবে। যেকোনো ভালো জিনিসের জবাই হবে। কারণ তার ওই একটা, সে মনে করে এই দেশটা তার বাপের। তার এবং তার বাপের। বাপটাকে একটা অজুহাত ধরছে। স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের ঘোষক, বাংলাদেশের প্রতিষ্ঠাতা। এটা ধরে নিয়ে মনে করে যে আমি তার উত্তরাধিকার। এর মাঝখানে আর কেউ নেই। ফলে এইরকম মনোবৃত্তি যার, তার মাধ্যমে গণতন্ত্র হবে না। সে পরাজয় মেনে নেবে না কখনোই। তারেক রহমান মেনে নেবে। কিন্তু গণতন্ত্রের স্বার্থে, রাজনীতির স্বার্থে এখন যে রাজনৈতিক যে কাঠামো বা যেভাবে সাজানো আছে, যে একটা গণতান্ত্রিক দল ক্ষমতায় আছে, একটা ধর্মীয় দল, যাই হোক, কিন্তু সে গণতন্ত্রের চর্চা করতেছে। সেই অর্থে থাকলো বিরোধী দলে এনসিপি আরেকটু পরিবর্তিত হয়ে রিয়েল একটা ডেমোক্রেটিক ফোর্স হিসেবে যদি আস্তে আস্তে গড়ে ওঠে, আগামী ১০ বছর এই চর্চাটা যদি অব্যাহত থাকে, তাহলে একটা ভালো কিছু হইতে পারে। কিন্তু যদি ধরেন আগামী এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনঃপ্রবর্তন হইল, এর মধ্যে ভারত বা বিদেশিদের চাপে যদি আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটে, শেখ হাসিনা সহ, তাহলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। তাহলে তছনছ হয়ে যাবে। এটা একদম নিশ্চিন্তে বলতে পারি। আমি জানি যে আমার এই বক্তব্য শুনে আওয়ামী লীগের লোকজন গালাগালি করতে পারেন না। তারা তাদের নেত্রীকে অ্যা একভাবে চেনে। কিন্তু আমি খুব ভেতর বাইরে দিয়ে একটা নিরপেক্ষ অবস্থান থেকে বুঝতে পারছি যে সে সুস্থ স্বাভাবিক মানুষ নেই। একটা ট্রমাটাইজড হয়ে গেছে সে।
একটা ট্রমাটাইজড ক্ষমতা লিপ্সা, ভোগ, বিলাসিতা, এক ধরনের যে অনেকটা আমি বলবো যে ট্রাম্পের একটা ছোট বোন বলা যায় তাকে। ট্রাম্প যেমন এক ধরনের ফ্যাসিস্ট এবং রাজা বাদশাদের মতন আচার-আচরণ করে, সে ছাড়া আমেরিকা অচল, বিশ্ব অচল যেমন মনে করে, বাংলাদেশে এই শেখ হাসিনাও এরা হলো ট্রাম্পের বংশধর। এরাও এরকমটাই মনে করে। সে ছাড়া বাংলাদেশ চলবে না। তার বাপের হলো এটা বাংলাদেশ। এইরকম একটা মানসিকতা যার, তার দিয়ে গণতন্ত্র হয় না। তো যাই হোক, তারপরও এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হইল যে শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিদায় করে। সেই তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরে আসলো। এইটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের আরেকটা পরাজয় হলো। বাংলাদেশের মানুষের একটা বিশাল জয় ঘটলো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে আসার মধ্য দিয়ে।